حدثنا أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم كان يدخل على أم حرام بنت ملحانة فتطعمه، وكانت أم حرام تحت عبادة بن الصامت، فدخل عليها يوما فنام رسول الله صلى الله عليه وسلم ثم استيقظ وهو يضحك. قالت فقلت: يا رسول الله ما يضحكك؟ قال: ناس من أمتي عرضوا علي غزاة في سبيل الله يركبون ثبج هذا البحر ملوكا على الأسرة أو كالملوك على الأسرة. قالت فقلت: يا رسول الله أدعو الله أن يجعلني منهم. فدعا لها ثم نام الثانية فقام وهو يضحك، فقلت: يا رسول الله ما يضحكك؟ قال: مثل ما قال في الأولى. قالت فقلت: يا رسول الله ادعو الله أن يجعلني منهم. قال: أنت من الأولين. فركبت البحر في زمان معاوية بن أبي سفيان فصرعت عن دابتها حين خرجت من البحر فماتت. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। তিনি তাকে খাবার খাওয়াতেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু ছিলেন উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু এর স্ত্রী। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং ঘুমিয়ে পড়লেন। এরপর তিনি হাসতে হাসতে ঘুম থেকে উঠলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, আমার উম্মতের কিছু লোককে আমার সামনে পেশ করা হলো যারা আল্লাহর পথে যুদ্ধ করবে। তারা এই সমুদ্রের ঢেউয়ের ওপর সাওয়ার হবে, যেন তারা সিংহাসনে বসা রাজা বাদশাদের মতো বা রাজাদের মতো সিংহাসনে বসে আছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি তার জন্য দোয়া করলেন। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়লেন এবং আবার হাসতে হাসতে উঠলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, প্রথমবারের মতো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বললেন, তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত হবে। এরপর মুয়াবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু এর শাসনামলে তিনি সমুদ্র যাত্রায় গেলেন। সমুদ্র থেকে নেমে আসার পর তার বাহন থেকে পড়ে গেলেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করলেন।